হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো কেমন আছো কমেন্ট করে জানিও। আর দেখো আমরা যাচ্ছি রসিকবিল। তো রসিকবিল কেন যাচ্ছি বলছি, তো দেখো গেটটা দেখা যাচ্ছে রসিকবিলের। তো রসিকবিল পার্কে যাচ্ছি না, আমরা যাচ্ছি বাড়িতে। তো আমাদের বাড়ি ওখানে। তো গিয়েছিলাম বাবার বাড়িতে। তো দেখো বাড়িতে এসে তো বাড়িতে কেউই ছিল না, আমি মেয়ে আর শ্বশুরমশাই সবাই গিয়েছিলাম আমার বাবার বাড়িতে। তো ওখানে এক সপ্তাহের মতো গিয়ে থেকেছিলাম। তো বাড়িতে কেউ না থাকলে বুঝতেই পারো ঘর কেমন অবস্থা হবে। তো দেখো আমি এসেই কাজে লেগে পড়েছি। তো ঘর একদম পরিষ্কার করছি। আর আমার ঘর চকচকে না করলে ভালো লাগে না, কারণ যতক্ষণ ঘর পরিষ্কার না হবে ততক্ষণ আমি মানে অন্য কাজ ধরতে পারবো না। তো ভাবলাম আমি আগে ঘরগুলো পরিষ্কার করে নিই। প্রতিটা জিনিস আমি এক এক করে মুছে নিচ্ছি, কারণ ধুলো পড়েছে, সবগুলোতেই ধুলো পড়েছে। তো দেখো ফ্রিজ আমি বন্ধ করে গিয়েছিলাম, তো ফ্রিজটা একটু খুলে রেখেছি 5 মিনিটের মতো, কারণ ফ্রিজে গ্যাস হয়েছে। তো গন্ধ অল্প একটু গন্ধ বেরিয়েছে। তো ভাবলাম ফ্রিজটা একটু খুলে রেখি, তো গন্ধটা বেরিয়ে পড়বে। তো দেখো আমি 5 মিনিটের মতো খুলে রেখেছি। আর ফ্রিজটা একটু ভালো করে ধুয়ে নিলে তারপর শুকিয়ে নেব রোদ্রে, তো গন্ধটা বেরিয়ে পড়বে, তো গন্ধটা থাকবে না। আর দেখো আমি প্রতিটা জিনিস মুছে নিয়েছি। আর দেখো বিছানাটা আমার খুব ধুলো পড়েছে, আর বেড কাভারটা আমি উঠিয়ে নিব, কারণ ঘুমোতে পারবো না, না হলে একদম নোংরা নোংরা লাগছিল। আর সবগুলো মুছে নিচ্ছি আমি। আর জানো তো একটা মজার গল্প কি, তো আমি বাড়িতে গিয়েছিলাম, তো লাইভে আসছিলাম। তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে, আমি একটা আম কাটছিলাম, তখনই আমি লাইভে আসছিলাম। তো আমার ছোটবেলার একটা ফ্রেন্ড ছিল বাড়িতে। তো ও তো বাড়িতে থাকে না, আমি জানি, ও তো কোচবিহারে কাজের সূত্রে কোচবিহারে থাকে। তো ও বাড়িতে এসছে, তো আমি জানি না, আর ও জানি না আমি ওখানে গিয়েছি। তো আমি যখন লাইভে আসছি তখন ও আমার লাইভটা দেখছিল। তো তখন আমি আম কাটছিলাম, তো আম খাচ্ছিলাম। তো ওকে ও লাইভে আসছে, ও আমাকে কমেন্ট করছে যে ও আসছে। তো আমি তো ভাবছি ও তো দূরেই আছে, কোচবিহারেই আছে। তো ও তখন আমার সামনে গিয়েছে, তো এতটাই আনন্দ লেগেছিল বলার মতো নেই। আর তোমরা যদি দেখো ওই লাইভটা, তো পুরোটা দেখলে হয়তো বুঝতে পারবে। তো আমার ফ্রেন্ডকে দেখতে পারবে, তো ছোটবেলার ফ্রেন্ড। তো ভীষণই আনন্দ হয়েছে ওর সাথে দেখা হয়ে। তো অনেকদিন পর ওর সাথে দেখা হয়েছে। আর এদিকটায় দেখো আমি সব থালা বাসন বাইরে বের করেছি, কারণ এক এক করে সব কিছু আমি মুছে নিচ্ছি, কারণ আমার ভালো লাগে না একটা মুছবো আর একটা মুছবো না। তো কাজ করতে গিয়ে একটাতে ধুলো দেখবো, তো আমার ভালো লাগে না। তো দেখো কতগুলো থালা বাসন বের করেছি, তো আমি সবগুলো ধুয়ে নিচ্ছি। আর দেখো আমার কাজ করতে করতে রাত হয়ে গিয়েছিল। তো আমাকে আজকে হেল্প করেছে আমার মেয়ে। তো দেখো ও ক্যামেরা ধরেছে, তো ক্যামেরাটা দেখে হয়তো বুঝতে পারবে আমার মেয়ে ক্যামেরাটা ধরেছিল। তো দেখো রাত্রি হয়ে গিয়েছিল, তো কতগুলো থালা বাসন নিয়েছি আমি বাইরে। বাড়ির বউদের দেখো কোথাও গিয়েও শান্তি নেই, বাড়িতে এসেও কোনো শান্তি নেই। একবার বাড়িতে করে যাও, তারপরে আবার এসে বাড়িতে করো, এগুলোই কাজ। তো দেখো আর মেয়ে তো সারাদিন না খাওয়া, তো বাড়ির থেকে খেয়ে আসছিল, আর এখানেও তো না খাওয়াই আছে। তো ওটাই ভাবছিলাম কখন খাওয়া দাওয়া রেডি করব, তো ভালো লাগছিল না কাজ করতে করতে সারাদিনই এসেই কাজে লেগে পড়েছি। তো দেখো এসে আমি স্নান করে নিয়েছি, আর ওদিকটায় চা বসিয়ে দিয়েছি, কারণ শ্বশুরমশাইয়েরও খিদে লেগেছিল আর আমাদেরও খিদে লেগেছিল। তো দেখো ওদিকটায় চা করছিলাম, আর এদিকটায় দেখো আমি বাসনগুলো আবার গুছিয়ে নিচ্ছি। তো বাসনের জল ঝরে গিয়েছিল, তো গুছিয়ে নিচ্ছি। আর আমার মেয়েকে ম্যাগি করে দিয়েছি। ও দেখো আজকে বললাম না আমাকে খুবই হেল্প করেছে। তো আমি চা মুড়ি খাচ্ছিলাম, ও আমাকে একটু ক্যামেরা করে দিয়েছিল। তো দেখো আমি আবার মেয়েকে একটু ঘুম পাড়িয়ে তারপর আমি রান্না করতে চলে এলাম। তো দেখো এক এক করে প্রতিটা জিনিস আমি গুছিয়ে নিয়েছি। আর দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।